আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করেন বা অভিযোগ করেন যে আমরা প্রায় সময় আল্লাহ তাআলার নিকট দোয়া বা প্রার্থনা করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন না কেন? তো আসলেই কি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন না, নাকি আমরা নিজেরাই আমাদের ভুল ত্রুটির কারণে দোয়া কবুল হওয়ার পথ আমরা বন্ধ করে রেখেছি? তো দোয়া কবুল না হওয়ার প্রধানত ৩টি কারণ বা শর্ত সম্পর্কে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো। উক্ত কারণগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ৫১ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা বলেন, হে রসুলগণ, আপনারা উত্তম বস্তু হতে আহার করুন এবং সৎকর্ম করুন। এখানে সৎকর্মের পূর্বে উত্তম রিজিকের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের 2236 নং হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এবং তিনি তার প্রেরিত রাসূলদেরকে যেভাবে হুকুম দিয়েছেন ঠিক সেভাবে তার মুমিন বান্দাদেরকেও হুকুম করেছেন। এবং এই হাদিসের শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রব, যে কোনো এক ব্যক্তি যে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলি ধূসরিত এবং রুক্ষ কেশধারী হয়ে পড়ে, এবং সে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নিকট দোয়া করে আর আল্লাহকে ডাকে আর বলে, হে আমার প্রতিপালক, কিন্তু ওয়ামাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে এই ব্যক্তির পরিধেয় বস্ত্র হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, এমনকি তার আহার্যও হারাম। তো রসুল বলতেছেন যে যে ব্যক্তির এত কিছু হারাম, তো এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করতে পারেন? অতএব দোয়া কবুলের জন্য প্রথম যে শর্তটি আমাদেরকে অর্জন করতে হবে সেটি হলো, হারাম ত্যাগ করে হালাল রিজিক আমাদেরকে ভক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, দোয়াতে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে থাকি, দোয়াতে তাড়াহুড়ো করা যাবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও হাদিসের মধ্যে বলেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, যে তোমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত সে তাড়াহুড়ো করে আর বলে যে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না কেন? অতএব দোয়াতে তাড়াহুড়ো করা যাবে না। তৃতীয়ত, গাফেল বা অমনোযোগী হৃদয় নিয়ে দোয়া করা। অমনোযোগী হৃদয় নিয়ে আল্লাহর সঙ্গে কখনো কথা বলা যায় না। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তোমরা আল্লাহকে ডাকো ভয় ও আশা নিয়ে। এবং এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর নিকট দোয়া করো দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে। কেননা তোমরা জেনে রাখো, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে কখনো উদাসীন, গাফেল ও অমনোযোগী হৃদয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব সর্ব অবস্থায় একনিষ্ঠতার সাথে, এবং প্রথম যে শর্ত আমরা হালাল রিজিক ভক্ষণ করব, দ্বিতীয়ত দোয়াতে তাড়াহুড়ো করব না, এবং তৃতীয়ত আমরা একনিষ্ঠতার সাথে মনোযোগের সাথে আল্লাহর নিকট দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।